শুভ পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি আর ভোগালী বিহুর অনেক অনেক শুভকামনা সবাইকে। আর এবার বিহুতে সবাই কী পিঠা বানাচ্ছে সবাই একটু শেয়ার করো। আমাদের বেশি কিছু বানাবো না, কারণ কেউ খেতে চায় না। তো তাই মা বলেছে একটু কয়েকটা পাটিসাপটা আর একটু পায়েস বানাবে, আর হয়তো বা মালপোয়া, আর অন্য কিছু বানানো হবে না, কারণ ঘরে কেউ খেতে চায় না, বানিয়ে ওয়েস্ট হয় প্রত্যেকবার, তো তার জন্য। আর এটা আমার এখানে তো ফার্স্ট বিহু বিয়ের পর আর কি। আমি আগে তো বাপের বাড়িতেই সেমই, ওখানেও সেম পিঠা বানালে কেউ খেতে চায় না, অল্প কিছুই করা হতো। এখানে আমি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। আর আজকে তো যেহেতু পূর্ণিমা, তো মা পূর্ণিমাও দিচ্ছিলো, তার জন্য মা ঠাকুর ঘরে সব রেডি করে নিচ্ছিল। আর এই ভিডিও ক্লিপিংসগুলো কিন্তু আমাকে অমিতাভ নিয়ে দিয়েছে। ও কিন্তু এসব করতে এক্সপার্ট, ওকে বললেও সুন্দর করে ভিডিও ক্লিপিংস নিতে পারে। তো তোমরা কিন্তু জানিও তোমরা কী পিঠা বানিয়েছো, আর শেয়ার করবে প্লিজ সবাই, ভালো লাগে দেখতে। সবার ব্লগই মোটামুটি দেখি যারা যারা শেয়ার করো। তো ওইখানে মা ঠাকুর ঘরে পুজো দিয়ে নিচ্ছিল। এবার পূর্ণিমার দিন একটা ভালো সিন্নি খেতে পাবো, সেই জন্যই পূর্ণিমাটা আমার বেশ ভালোই লাগে। তো ওইখানে মার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর ওইদিকে আমি, বাবা, অমিতাভ, আমরা তিনজনের চাটা খেয়ে নিয়েছি। মার জন্য সব রেডি করে রেখেছিলাম, মার ঠাকুর দেওয়া হলে মাকে চা দিয়ে দেবো। তো এখানে মার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রসাদ দিয়ে দিল খেতে। আর প্রসাদ মানে ফল প্রসাদ তেমনভাবে কেউ খায় না, বাট সিন্নির জন্য সবাই পাগল। তো এখানে মারও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, মা এসেছে পায়েস বানানোর জন্য। আমি আর পুরো ক্লিপিংসটা নিলাম না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই।